আসন্না ট্রাভেলসের আয়োজনে শারীরিক এবং আধ্যাত্মিক সফরের মুসাফির বন্ধুরা এবং এই সফরের আমাদের নারী যোদ্ধারা, নারীরা যারা হজে যান তারা হলেন যোদ্ধা। জেহাদ কুন্নাল হজ, হে নারী জাতি তোমাদের যুদ্ধ হলো হজ, তাদের জন্য এটা যুদ্ধের সমান। প্রিয় বন্ধুরা, আমরা যে দিন বা যে ধর্ম আমরা মনোপ্রাণে এবং কায়মনোবাক্যে বিশ্বাস করি, স্বীকার করি এবং অনুশীলন করি, সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে আল্লাহতে আত্মসমর্পণ। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে তার ইচ্ছা, ইরাদাকে, সংকল্পকে, তার হবিকে, তার কামনা বাসনাকে, চাওয়া পাওয়াকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে। অর্থাৎ আমার কোনো কামনা বাসনা নেই, আমার কোনো হবি নেই, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আমার এই 60-70 বছরের জীবনে তুমি যা চাইবে সেটাই আমার চাওয়া। তুমি যা কামনা করবে, তুমি যা আমার কাছ থেকে ভালোবাসবে, যা পেতে চাইবে সেটাই আমার পাওয়া, সেটাই আমার ভালোবাসা, সেটাই আমার করণীয়। এটারই নাম তো ইসলাম। এটাকে বিভিন্নভাবে মানুষ সংজ্ঞায়িত করে। আল ইসলাম, ইসলাম মানে কি? ফার্সিতে বলে গরদান নেহাদান বতাআত, নিজের ঘাড় আল্লাহর আনুগত্যে রেখে দেয়া। মক্তবে আমরা সবাই পড়েছি ও কাবিলতু জামিয়া আহকামি, আল্লাহর সকল বিধিবিধান আমি কবুল করলাম। সকল বিধিবিধান, একটাও কি বাদ আছে? সুদ কি বাদ আছে? রাজনীতি কি বাদ আছে? পারিবারিক জীবনের কোনো কিছু বাদ আছে? হিজাব কি বাদ আছে? মনের পবিত্রতা কি বাদ আছে? মানব জাতির জয় পরাজয় তো ডাইনিং টেবিলে হয়। মানব জাতির জয় পরাজয় কোথায় হয়? ডাইনিং টেবিলে হয়, যুদ্ধের ময়দানে নয়। যুদ্ধের ময়দানের জয় পরাজয়টা ডাইনিং টেবিলের জয় পরাজয়ের সাথে সম্পৃক্ত। এখানে যে জয়ী, যুদ্ধের মাঠেও সে জয়ী। এখানে যে পরাজিত, ওখানেও সে পরাজিত। আদম আর হাওয়ার পরাজয়টা ডাইনিং টেবিলে হয়েছে, অর্থাৎ খাদ্যের মাধ্যমে হয়েছে। খাদ্য নিয়েছেন, নেওয়াটা ভুল ছিল, সাথে সাথে শয়তান বিজয়ী হয়ে গেছে যুদ্ধে। আদম আর হাওয়া হেরে গেছেন। সম্মানিত বন্ধুরা, আব্দুল্লাহ আমাতুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আব্দুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হয়তো ভাবছেন এতদিন তো শুনি নেই। শুনেছেন, কিন্তু ফার্সি ভাষায় শুনেছেন, নিজের মায়ের ভাষায়। এই সৌভাগ্য ওই দেশের মানুষের হয়নি যে আব্দুল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয় নাম, আব্দুর রহমান আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। যে এবাদত, এবাদত থেকে আব্দুল্লাহ। এবাদতের অর্থ কি, এই অর্থটা বোঝাও এখনো আমাদের সৌভাগ্য আসেনি। আমরা কতটা বঞ্চিত জাতি। প্রেমের 5টা স্টেজ আরবিতে, ভালোবাসার 5টা স্টেজ। ভালোবাসা মানে সিনেমার ভালোবাসা না, নোংরা ভালোবাসা না। মানব জাতির জন্মই, সৃষ্টি হয়েছে ভালোবাসার জন্যে। দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, মানুষকে আল্লাহ তাআলা তার দিলের দরদটা দেখার জন্য, পাওয়ার জন্য সৃষ্টি করেছেন। ওয়ারনা তাআত কে লিয়ে কুছ কম না থে করো বিয়া, আল্লাহর ইবাদতের জন্য তো ফেরেশতার কোনো অভাব নেই, মুকাররব ফেরেশতার অভাব নেই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে তো আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে কি? বন্দেগি। আমরা শুনেছি চিরকাল বন্দেগি ফার্সি, বন্দেগি ফার্সি, বান্দা ফার্সি, বান্দি ফার্সি। আমাদের মায়ের ভাষায় অনুবাদটা হয়নি, আমরা বুঝবো কোত্থেকে? ইবাদত মানে কি? আমি হজে আসছি, হজে আসার জন্য আমার একটা ভূমিকা লাগবে, আমি সেই ভূমিকাতে আছি। আপনারা মনে করবেন না যে হজের মধ্যে, হজের মাসলার জন্য দাঁড়িয়ে হুজুর ভিন্ন কথা বলছেন। আপনারা হজও বুঝবেন না যদি এই মোকাদ্দমা, এই পটভূমিটা না বুঝেন। ইবাদত মানে কি? ভালোবাসার 5ম স্টেজের শেষ, ফাইনাল স্টেজে যে প্রেমিক পৌঁছে গেছে তাকে বলা হয় আব্দুল্লাহ। আল-সাবাবা, আল-ইলাকা, আল-গরামা, আল-ইশক, আত-তাআব্বুদ।
আরবিরা ভালোবাসাকে এই 5টা স্টেজে নেয়। সর্বশেষ স্টেজ গায়াতুল যুল্লি বেগায়াতিল হুব, বিনয় প্রণয়ের একেবারে মাস্টার ক্লাসে যে চলে গেছে, বিনয় প্রণয়ের ডক্টরেট ডিগ্রি যে নিয়ে নিয়েছে, বিনয় প্রণয়ের প্রফেসর ইউনুস সে, বিনয় প্রণয়ের সে একজন কি, বিনয় প্রণয়ের আইনস্টাইন, বিনয় প্রণয়ের আল ফারাবি, বিনয় প্রণয়ের ইবনে সিনা সে, বিনয় প্রণয়ের ইবনে বতুতা সে, বিনয় প্রণয়ের আবু বকর সে, বিনয় আর প্রণয়ের ওমর সে, বেলাল সে। ইবাদা ইমাম ইবনে তাইমিয়া বলেন গায়াতুল যুল্লি বেগায়াতিল হুব্বে, সবটুকু বিনয়, সবটুকু ভালোবাসা, প্রেম প্রীতি আপনি যাকে দেবেন আপনি তার আব্দ। এই জন্য আব্দুল্লাহ মানে ফার্সিতে আল্লাহর বান্দা, ওরা ঠিকই অনুবাদ করেছে। বান্দান মানে বেঁধে রাখা, যার সাথে আপনার মনের বাঁধন, আপনি তার বান্দা। ফার্সিতে বান্দান ক্রিয়ামূল থেকে বান্দা মানে বেঁধে রাখা, বাঁধন। বাঙালিরা কাছাকাছি যায় কিন্তু ধরতে পারে না এটা মিনিংসটা কি। বন্ধু, বান্দা মানে বন্ধু, যাকে তার বন্ধুর সাথে যার মন বেঁধে রাখা হয়েছে। আল্লাহর সাথে যেই গোলামের মন বেঁধে রাখা আছে সেই গোলামের নাম কি? বান্দা। বাংলায় বলে বন্ধু। আব্দুল্লাহ মানে আল্লাহর বন্ধু। একটা মাহফিলে স্লোগান দিয়েছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা সব তো আল্লাহ বন্ধু। এখানে আমাতুল্লাহ যারা আল্লাহর বান্দি, ওখানেও বন্ধু। বন্ধু নারী পুরুষ দুইটাকে বোঝায়। একটা বন্ধুত্ব। যেহেতু আব্দুল্লাহ মানে বন্ধু, প্রেমিক, প্রিয়, কষ্ট লাগে নাকি? তাহলে আমি আমার এই দুনিয়ার কত কিছু ভালোবাসি, এগুলির কি উপায় হবে? সব প্রেম প্রীতি যদি আল্লাহকে দিয়ে দিতে হয়। আরে বাবা, প্রেমের শিল্পী তো আল্লাহ। প্রেম জিনিসটার স্রষ্টা শিল্পীকে। আপনি যখন প্রেম তার কাছে অর্পণ করবেন, তাকে দেবেন, তখনই এই প্রেম ইটারনাল, এটা ইনফিনিট, এটা চিরস্থায়ী প্রেমে রূপান্তর হবে। আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সব প্রেমিকরা কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবে, এনিমি হয়ে যাবে। আই লাভ ইউ কেউ বলবে না, পারলে আই কিল ইউ বলবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যেগুলো মুত্তাকি, আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসা যারা জমা দিয়েছে, এগুলো সেদিনও বন্ধ থাকবে। আল্লাহু আকবার। এই যে এখন কাফনের কাপড় পরে যে মক্কায় রওনা দিবেন, এটা তো মজনু, পাগল, পাগলের বেশ, তাই না? কেন এই পাগলের বেশ? কেন এই কাফন পরলেন আপনি? টুপিটা পর্যন্ত নাই, উস্কু খুস্কু চুল, কদিন পরে নেড়া হয়ে যাবেন, সন্ন্যাসী। ইসলামের গড পার্টিকলসে ঢুকতে হয়। আমাদের এই যুগটা গরু গাড়ির যুগ না। মোটা মোটা বুদ্ধি, মোটা মোটা চিন্তা দিয়ে এই যুগে আপনি চলতে পারবেন না। দিনও রক্ষা হবে না, ইমানও রক্ষা হবে না। এই যুগে বস্তু বিজ্ঞান চলে গেছে গড পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, ইনফরমেশন যেতে যেতে একেবারে গড পার্টিকেলসে চলে গেছে। আর আমি আর আপনি ধর্মের ক্ষেত্রে কোথায় গেলাম? কোনো রুট লেভেলে যাচ্ছি না, হজে যাচ্ছি আর কি না। আপনাকে স্পিরিচুয়াল গড পার্টিকলসে ঢুকতে হবে। আধ্যাত্মিক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে আপনাকে ঢুকতে হবে। তাহলে আপনি এই যুগের ধর্ম পালন আপনি করতে পারবেন। আর যাই হোক, তো আমার যে বিষয়টা, এই ভূমিকার পরে আমি একটু বিষয়ে ঢুকবো। যেহেতু ইবাদত মানে পূজা, পূজা কি? হিন্দি এই শব্দটাও প্রেমকে বোঝায়।
কত ওরে পূজা করে, ও তো টাকা পূজা করে, মানে কি সবটুকু ভালোবাসার টাকার পেছনে উজাড় করে দেয়, ও তো টাকা পূজারি। আরে ওর কথা বলো না, ও তো ভারত পূজারি। ভালোবাসা উজাড় দেওয়ার ক্ষেত্রে কিন্তু পূজাটা ব্যবহার হয়। এটা আরবি ইবাদতের প্রতিশব্দ হিন্দিতে, বাংলাতে কোনো প্রতিশব্দ নাই। বন্দিগি যেটা বলি এটা ফার্সি শব্দ। তো এই যে হজের যেই কাহিনীটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, উনি কি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? যে আগুনে যখন ফেলে দিয়েছিল, জিবরাইল আসে জিজ্ঞাসা করলেন, আপনার আমি কি হেল্প করতে পারি? আম্মা ইলাইকা ফালা, তোমার কাছে আমার কোনো দরকার নেই, আমি যার জন্য আগুনে সে জানে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। কেমন বন্ধু? সেই যে আল্লাহর বন্ধুর যে নির্মিত ঘরটা, আপনি সেই ঘরের জিয়ারতে যাচ্ছেন। এটা তো বন্ধুর মিলন মেলা এখানে ভাই, এটা তো প্রেমের কাহিনী। এটা ফিজিক্যাল কোনো বিষয় তো না। ফিজিক্যাল বাহ্যিক রূপ রং যেটা ধরা হয় এটা তো হলো কতগুলো সিম্বল, কিন্তু মূল জিনিসটা এটা তো বন্ধুর ঘর। খলিল ইব্রাহিম আল খলিলের ঘর, আগুনে পড়া বন্ধুর ঘর, যে আগুনে পড়েও বন্ধু ছাড়া কাউকে স্মরণে করেনি। আপনি কি সেই পর্যায়ে যাচ্ছেন? না গেলে যেতে হবে, আপনাকে তো ইব্রাহিম হতে হবে। আপনার তো খলিলুল্লাহর এই প্রেম গৃহের আপনি জিয়ারতে যাবেন, আপনার কোনো প্রেম টেম কিছুই নাই। আকাশ তো মনিটর করে আপনার অন্তরকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, ওনার নজর তো তোমার অন্তরের দিকে। অন্তরে কি নিয়ে যাচ্ছ? আর সুন্নাহ ট্রাভেলস, সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে নবীগণের রেখে যাওয়া জীবন পদ্ধতি, ভাবার পদ্ধতি, প্রেম বিরহের পদ্ধতি, লাইফ স্টাইল বা জীবন পরিচালনার যে পদ্ধতি, এটা হলো সুন্নাহ। একজন ইবনে ওমরের সাথে কথা বলছিলেন, উনি তওয়াফ করতেছিলেন। তো উনি বললেন, এই সময় কথা বললা, ইন্নী আতাখাইয়ালু রাব্বি আন ইয়ামিনি, আমি আমার রবের কল্পনা করছিলাম, উনি আমার ডানে। এই সময় কথা বললা কেন? তোমার তো স্থান নাই এই সময়। আমি আমার রবের সাথে এখন আছি। তো ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি, শুধুই আল্লাহর জন্য বাইতুল্লাহর হজটা হবে। সূরা আলে ইমরানে এখানে যে আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসে, ওয়ালিল্লাহি আল্লাহর জন্য, এই জন্যটা কার? জন্যের মালিক কে? আল্লাহ। জন্যের মালিকটা আল্লাহ। এখানে কোনো লৌকিকতা, এখানে কোনো মানুষ শুনবে, এই চেতনা যদি আপনি আনেন, তাহলে এই হজটা আল্লাহ ফেলে দিবেন। 5টি যে কাজ করলে হজ্জে মাবরুর হয়, 1 নম্বরই হলো ইখলাস। ইখলাস মানে তাওহীদ। ইখলাস মানে তাওহীদ। বলতে পারেন, হুজুর ইখলাস মানে তাওহীদ আপনি কোথায় পেলেন? আমি উত্তর দেব, কোরআনে কারিমে একটা সূরা আছে ইখলাসের সূরা, 2টা সূরা, সূরা ইখলাস। একটা হলো কথার ইখলাস, একটা হলো কর্মের ইখলাস। কথার ইখলাস সূরা ইখলাস, এটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। আর কর্মের ইখলাস এটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই যে সূরাতুল ইখলাস, এই যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে ইখলাস শব্দটা আছে সূরার মধ্যে? সূরা ইখলাসে ইখলাস শব্দটাই নেই। সূরা ইখলাসে কি আছে? আহাদ। কি আছে? আহাদ, তাওহীদ, একত্ববাদ। তাহলে একত্ববাদ মানে কি? ইখলাস। তো হজ মানে আল কাসদ, আল হজ্জু আল কাসদ, ইচ্ছে করা। কিসের ইচ্ছা করা? এখানে
আল্লাহর জন্য বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছে করা। আমার দুইটা কেবলা আছে। মুসলিম উম্মার কয়টা কেবলা? কেবলাতান। একটা হলো কেবলাতুল আবদান, আরেকটা হলো কেবলাতুল জানান। একটা হলো দেহের কেবলা, এটা কাবা। আরেকটা হলো মনের কেবলা, এটা হলেন আল্লাহ। মনের কেবলা কে? আল্লাহ। হিন্দুরা যখন বলে যে তোমরা তো কাবা শরীফের দিকে ফিরে সেজদা করো, কাবা পূজা করো, তো আমরা মূর্তি পূজা করি, তোমরা তো কাবা পূজা করো, মিথ্যাবাদী এবং মূর্খ। না তো ফালিয়া বুধু, এরপরে কি? রব্বা হাজাল বাইত। ফালিয়া বুধু হাজাল বাইত তো না, এই ঘরের তারা পূজা করে, আমরা তো ঘরে পূজা করি না। এই ঘরের রবের পূজা যাতে করে, ইবাদত যাতে করে, তিনি হলো মনের কেবলা। আল্লাহ হলেন আমাদের মনের কেবলা। আমরা যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই, মনটা কোন দিকে? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার হৃদয়ের ইচ্ছা কল্পনা সব কিছু ফিরিয়ে দিয়েছি কার দিকে? আল্লাহর দিকে, যিনি আসমান জমিনের মালিক, আসমান জমিনের স্রষ্টা। প্রিয় বন্ধুরা, আসলে ইসলাম খুবই ন্যাচারাল, সহজাত। এটা মানুষের যে তিনটা জিনিস নিয়ে মানুষ, একটা হলো তার রূহ, ইসলাম রুহানি। তিন জিনিসের আরেকটা হলো মানুষের কল্প, হৃদয়। ইসলাম একেবারেই মনোজাগতিক, এটা হৃদয় দিয়ে এনজয় করার ধর্ম। 3 নম্বর হলো মানুষের বডি। তাহলে ইসলাম ফিজিক্যালও, শারীরিক, স্পিরিচুয়ালও, আধ্যাত্মিক। আবার ইসলাম মেন্টালও, এটা মনকেও নিয়ন্ত্রণ করে। এই তিনটা নিয়ে তো আপনাকে হজে যেতে হবে, তিনটা নিয়ে তো হজে যেতে হবে। সেই জন্য মজনুর ড্রেস, টুপি নেই, আপনার যে শু পরবেন এটাও নেই, তাই না? পাগল পাড়া। বাংলাদেশে কিছু পীরেরা কয় না তো পাগল, কথাটা ওরা যখন বলে বাড়াবাড়ি করে, কিন্তু আসলে তো উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন জিকির আল্লাহর করো মানুষ দেখে ভাববে একটা পাগল। ইল্লা ক্বালু সাহিরুন ওয়া মাজনুন। সব নবীকে কাফেররা জাদুকর, পাগল এগুলো উপাধি দিয়েছে, এটা কোরআন সাক্ষী। তো আসলে আমি যেটা বলছিলাম যে 5টা জিনিস থাকলে হজ্জে মাবরুর হয়। তার মধ্যে প্রথমটাই কি? ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে সকল প্রণয় বিনয়, সকল ভালোবাসা এবং গলে যাবে আল্লাহর সামনে, ভালোবেসে বুধ হয়ে যাবে, মজনু হয়ে যাবে কার সামনে? আল্লাহর সামনে। এই লেয়া বুধু মানে এইটা, লেয়া বুধু মানে কি? মজনু হয়ে যাবে, ভালোবাসায় একেবারে বিগলিত হয়ে যাবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহু আকবার। হযরত আলী, ওনার পায়ে যে তীর বিঁধল, কয়েকজনের টেনেও বের করতে পারছিলেন না, ব্যথা। তো উনি সালাতে দাঁড়িয়ে গেলেন। যেই সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতটা আমাদের আধ্যাত্মিক একটা পিরিয়ড, উনি আর নাই, ফিজিক্যালি নাই, উনি আর শারীরিক জগতেই নাই। এরা যখন আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতো, দেহটা মাটিতে থাকতো, মনটা আরশের ওখানে চলে গেছে ওদের। উনি নাই, এই জগতেই তো নাই। তীর যে ওরা টেনে কয়েকজনে বের করলো, উনি সালাম ফিরিয়ে, তীরটা গেল কই? আজকাল যে ইঞ্জেকশন দিয়ে বেহোশ করে অপারেশন করে, আমি বহু অতীতের আল্লাহর ওলি আলেমদের ইতিহাস শুনেছি। ওরা বলে যে তুমি অপারেশন করো, কোনো সমস্যা নেই। তখন সে এমন এক জিকিরে ডুবে গেছে, সে জগতেই নাই। অপারেশন করে কেটে ছেড়ে, আমি তো বলতেও পারবো না,
কখন কি করেছো। আমাদের ইসলাম এত সোজা জিনিস না, এত ঠুনকো জিনিস না। এটা যে কি জিনিস, এখন যে আধ্যাত্মিক একটা শতাব্দী শুরু হয়েছে 2024, 1924-এ ইসলামের খেলাফত হারিয়েছি, তুরস্কের খেলাফত হারিয়ে 100 বছরে ফেরত আসবে। তো 100 বছরের মধ্যে আরবি 100 বছর 2021-এ পূর্ণ হয়েছে, আফগানিস্তানে ফেরত আসছে। হ্যাঁ, আফগানিস্তানে ফেরত আসছে। কেন ফেরত আসছে? আফগানিস্তানের মাগুলি ভালো, সারা ওয়ার্ল্ড বিখ্যাত মা হলো আফগানিস্তানে। মায়েদের ওই রাস্তায় গিয়ে তাকবীর দিলে আল্লাহ খুশি হন না, বিরক্ত হন। ওরা রাস্তায় গিয়ে তাকবীর দিবে না, ফি ওয়ালান তাকুনা আকরাবা মিনহা মির রাব্বিহা ওয়া হিয়া ফি কারি বাইতিহা, আলবানির সহিহ হাদিস সিরিজের হাদিস। একটা নারী সবচেয়ে বেশি আল্লাহর কাছে চলে যায় যখন ঘরের একেবারে নিভৃত প্রকোষ্ঠে গিয়ে সে আবৃত হয়ে যায়। এইখানে সে তো মায়াবী, সে যখন মায়ার ডাকটা দেয় আল্লাহকে। আজকে ফিলিস্তিনের সমস্যার মূল কারণ আমাদের মাগুলি ওখানে হিজাবে নাই, ওরা পুরুষের মতো চলে। ওরা যদি একেবারে ঘরের নিভৃত কোণে গিয়ে মায়ার ডাক, একটা দুঃখের ডাক আল্লাহকে দিত, আমার মনে হয় ইসরায়েল এতদিনে উড়ে যেত ধুলিবালি হয়ে। কিন্তু আমরা পারিনি ওদেরকে শিক্ষাটা দিতে, এখন দেব আমরা ইনশাআল্লাহ। তো কিনে বলতেছিলাম, যাই হোক, প্রসঙ্গ কথা বললাম যে 1924 থেকে 2021 আরবি 100 বছর হলো, আর 2024-এ ইংরেজি 100 বছর পূর্ণ হলো। যে ইংরেজি 100 বছর পূর্ণ হলো, বাংলাদেশে ইসলাম স্বাধীনতা আসলো। এটা সোজা ব্যাপার না, এটা আরেক কাহিনী, আপনাদের সাথে পরে প্রসঙ্গ তো বললাম। তো যুগ পরিবর্তন হয়েছে। এখন এইবারের হজ বিগত 100 বছরে কেউ করতে পারেনি। 2024 পরবর্তী এই যে হজটা বিগত 100 বছরে হয়নি, কারণ এটা করোনার শয়তানের শতাব্দীর হজ ছিল। মূল উদ্দেশ্য কি এই হজের? এই বিশ্ব ইসলামিক সম্মেলনের মূল উদ্দেশ্যটা কি? যে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি করার, বিশ্ব ইসলামী উম্মার মধ্যে জোর লাগাবার, মনে প্রাণে, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, কালচারালি, রিলিজিয়াসলি, সর্বদিক থেকে তারা যে এক দেহ এক প্রাণ, এটারই তো মূর্ত প্রতীক, জীবন্ত শো আপ, এটা হলো কাবাতে। কিন্তু বিগত 1 শতাব্দীতে কি এই চেতনা আমাদের ছিল? নাই, হজে গেছি, ইসলামের 5 স্তম্ভের একটা স্তম্ভ, আমার ব্যক্তিগত চিন্তা, আমার গুনাহ ক্ষমা হবে, আছে, এগুলি ভালো, কিন্তু এটা তো বৈশ্বিক জিনিস। তো এবারের হজটা ভিন্ন। 2024 পরবর্তী হজটা অনেক প্রাণবন্ত হবে, দেখবেন অনেক আল্লাহর কাছে প্রিয় হবে। কারণ এখন নতুন, এটা যুগটা এখন আল্লাহর যুগ। 1924 টু 2024 ছিল করোনার শয়তান, আর এখন 2024 পরবর্তী হবে করোনার রহমান, এটা রহমানের যুগ। আবার ইব্রাহিমী চেতনাগুলি ফেরত আসবে, যেই উদ্দেশ্যে এই বাইতুল্লাহ, যেই উদ্দেশ্যে এই হজ, সেই উদ্দেশ্যগুলো, মনের সেই ভাবগুলো, মনের সেই প্রীতি প্রেমগুলো, সেই বিনয় প্রণয়ের কণিকাগুলো এখন সব জেগে উঠবে ইনশাআল্লাহ, জেগে উঠবে। এবং সেটা জাগবে বাংলাদেশ থেকে। হয়তো ভাববেন কেমন কথা, পৃথিবীতে 57টা দেশ, বাংলাদেশ থেকে জাগবে? জি হ্যাঁ, বাংলাদেশ থেকে জাগবে। যদি বলতেছে সবচেয়ে বেশি পরকাল বিশ্বাসী লোক এখন বাংলাদেশে, 57 মুসলিম জাহানে, 57 মুসলিম রাষ্ট্রে সবচেয়ে বেশি আখিরাত ভালোবাসার মানুষ এই বাংলাদেশে, এই বাংলাদেশে। ফিলিস্তিনের মুক্তিও এখন এই বাংলাদেশের উপর নির্ভর করছে। সারা ওয়ার্ল্ডের, সারা মুসলিম জাহানের একটা বৈমানিককে আল্লাহ চুজ করেছিলেন 1967 যুদ্ধে,
ফিলিস্তিন রক্ষার জন্য, সেটা সাইফুল্লাহ আল আজম, সাইফুল্লাহ আজম পাবনার। ইসরায়েলের 4টা জঙ্গি বিমান, সুপারসনিক জঙ্গি বিমান, নর্মাল জঙ্গি বিমান দিয়ে আকাশে ঘায়েল করে যুদ্ধ করে জর্ডানকে রক্ষা করেছে, ইরাককে রক্ষা করেছে, ফিলিস্তিনকে রক্ষা করেছে। আল্লাহ চেষ্টা করেছেন বাঙালি। এখনো ফিলিস্তিনের ভাগ্য জড়ানো আছে আপনাদের সাথে। অতএব জাগরণটা এখান থেকে হবে, আপনারা জেগে উঠুন। বাংলাদেশ আমরা দেখেছি, আমাদের এই বাংলাদেশ 40 কোটি মানুষ, এখানে ইন্ডিয়া আমাদেরকে গোলাম এবং কলোনি এবং পর্যদস্ত করার জন্য 16 কোটির গল্প করে। 16 কোটি শোনায় আমাদেরটা, আর তাদেরটা শোনায় 140 কোটি। যাতে করে আমরা সর্বনাশ, কোথায় 140? তো আমি তো সংখ্যা শুনি তো না, আমরা 40 কোটি। 1971-এ পাকিস্তান ছিল 5 কোটি, এখন 25 কোটি। 1971-এ আমরা ছিলাম 7.5 কোটি, তাহলে ওরা যদি 5 কোটি 25 কোটি হয়, 7.5 কোটি কয় কোটি এখন? 32+ না? তো বাঙালিদের জন্মক্ষমতা বেশি পাঞ্জাবিদের চেয়ে। আপনারা দেখবেন, আমি দেখি তো সাপের খেলা দেখায় লোকে লোকারণ্য, ওয়াজ মাহফিল সেখানে বসার জায়গা নাই, লোকে লোকারণ্য। মসজিদে যান, সেখানেও লোকের কোনো অভাব নাই। বাজারে যান, সেটাও ভর্তি। আপনি যেখানে বাংলাদেশ পৃথিবীতে আর এরকম দৃশ্য কোনো দেশে দেখবেন না। কোনো মাহফিলে 25 লক্ষ লোক হয়। এই যে আজারের মাহফিলগুলি আপনি সারা পৃথিবীতে খুঁজে পাবেন, এখানে 40 কোটি মানুষ। এটা মিথ্যুকরা। তাহলে 40 কোটি হলে 10 40-এ কত? আমরা 400 কোটি। কোরআনের আয়াত না, ইয়াকুম মিনকুম ইয়াশউনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, সূরা আনফাল না? তোমরা 20 জন হলে ওদের 200 জনের সমান, 200 জনকে হারাবা, একজন সমান 10 জন। যাই হোক, তো আপনারা এইবারের হজটা ভিন্ন। একেবারে ঘর সংসারের মোহমায়া ত্যাগ করে মজনু হয়ে ছুটবেন। আমিও আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। মজনু বানাই ছাড়বো। আমি জেলখানায় ঘোষণা দিয়ে আসছি যে আমার জেল আনছিস, আমি তো পাগল হয়েছি, তবুও এবার মজনু বানাবো ইনশাআল্লাহ। মজনু আল্লাহর মজনু, এটা আর কালো লোকালা। যারা আল্লাহর মজনু হয় এরা সমস্ত ইন্টেলিজেন্টদের ইন্টেলিজেন্ট, এরা ইন্টেলিজেন্টদের ইন্টেলিজেন্ট। এই যে বহলুল পাগলা বাগদাদের, তো একদিন উনি যাচ্ছে, বৃষ্টি হয়েছে, তো ওনার পাটা পড়ছিল একটা ছোট্ট পানির গর্তে, পানি পিছকে গিয়ে সাথে এক ছেলে আর মেয়ে যাচ্ছিল, মেয়ের গায়ে পড়ছে পানিটা, কাদা। তখন ওই ছেলেটা ওনার এক থাপ্পড় দিছে। উনি বহলুল হলো বিশ্ববিখ্যাত আলেম ওই যুগের। উনি ওই বাদশাদের জুলুম থেকে বাঁচার জন্য পাগল সাজছে আর কি, সুবিধার জন্য আর কি, মাঝে মধ্যে সাজতে হয় এগুলি। এখন যখন থাপ্পড় দিছে উনি কিচ্ছু বলে নাই। তো ওরা ওনাকে ক্রস করে একটা দোতলা বিল্ডিংয়ে উঠতেছে, দোতলা পা দিবে, ওখান থেকে পা ফসকে মেয়েটা পড়ে ওখানে মরে গেছে। এখন লোকজন দৌড়ে গিয়ে বললো, তো এই মাত্র না বহলুলের সাথে এদের একটা হলো, বহলুলের পায়ের পানি পড়ছে গায়ে, ওনার একটা থাপ্পড় দিচ্ছে, তাহলে ঘটনা তো ওনার সাথে, ওনাকে ধরিয়ে আনছে। তুমি মারছ? ভাই আমি তো মারি নেই। তো কি হয়েছে ঘটনা? তো কিনা কয়, এই আমার পায়ের পানি এই ছেলের বান্ধবীর গায়ে পড়ছে, সে আমার একটা থাপ্পড় দিছে। তুমি কি করছো? আমি তো কিছু করিনি। আমি তো ওর যেমন বন্ধু আছে, মেয়ের যেমন বন্ধু আছে, আমারও তো বন্ধু থাকতে পারে। তো মেয়ের বন্ধু যদি আমারও থাপ্পড় দেয়, আমার বন্ধু ওরা থাপ্পড় দিছে। এটা শুধু কাহিনী না, এটাই বাস্তব, এটাই বাস্তব। তো হজে যাওয়া মানে টোটালি ভালোবাসার একটা পার্ট, একটা মজনু কোর্স। আপনারা একটা মজনু কোর্সে যাচ্ছেন, আপনাদের ড্রেসটাও একবারে মজনু ড্রেস, ঠিক না? 2টা চাদর। আপনি বড় লোক না হয় 1000 কোটি টাকার মালিক, তাতে কি?
ড্রেস নিতে হবে এখন, মজনু ড্রেস নেবেন আপনি, কাফন একবারে ডাইরেক্ট কি কাফন, কাফন পরে বলছেন মরা ডেড বডি, আমি দুনিয়ার ক্ষেত্রে আমি ডেড বডি হয়ে গেছি, আমার বন্ধুর জন্য আমি জীবিত হয়ে গেছি, এখন বন্ধুর জন্য জিন্দা, আর দুনিয়ার জন্য আমি কি, আমি মুর্দা। লাশ যখন খাটে রাখা হয় সে কিন্তু সব দেখে, রুটে তো সাথে থাকে, সবাইকে চিনে, কে আসলো কে গেল, কে দোয়া করলো কে কি করলো, সব সে মনিটর করে, সে দেখে, সব দেখে। সে এখন আল্লাহর কাছে জিন্দা, দুনিয়ার কাছে কি মুর্দা। এটা সহিহ বুখারীর হাদিস। তো যখন কাঁধে লাশটা তোলে, কাফন পরা খাটের মধ্যে শায়িত, আপনি কাঁধে করে নিচ্ছেন, কেমন ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, যদি নেককার হয়, আল্লাহর বন্ধু হয়, সে বলে তাড়াতাড়ি নিয়ে আমারে কবরে, হায় রে আমার জান্নাত, হায় রে আমার বন্ধুর সাক্ষাতের আয়োজন সেখানে হচ্ছে, তোরা দেরি করিস কেন, তাড়াতাড়ি নিয়ে আমাকে। লাশ বলতেছে, কে বলতেছে? এবং আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলেছে, হ্যাঁ আমরা পেয়েছি অন্তত 8 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে লাশটা ভিতরে, সে সব দেখে শুনে বাট রিপ্লাই দিতে পারে না, কিন্তু কথা শুনছে, কথা বুঝতেছে, কে আসলো কে গেল সব মনিটরিং হচ্ছে, কিন্তু সে বলতে পারবে না শুধু। আচ্ছা যাই হোক, এখন কারা কারা মজনু হইতে রাজি, আগে আমার আজকে সেই স্বীকৃতি নিতে হবে, নাহলে আপনাদের সাথে আমার কোনো কথা নাই, কেন খামাখা সময় নষ্ট করবো না, কি বলেন সবাই? কি আছে দুনিয়াতে, কি আছে এই পৃথিবীতে? আল্লাহ ছাড়া কিছুই নেই, আল্লাহ ছাড়া কেউই নেই, আল্লাহ ছাড়া কিছুই নেই। দেখলাম তো আমার এখন, আমার বয়স এখন 63, তো 63-তে এসে জীবন তার কম হলো না। আমার একটা বাংলা কবিতা আছে যে যাকে দিয়েছি ভালোবাসা একদিন, আমি আপনা হতে সেখান থেকে বিদায় হয়ে গেছি, আরেকজনকে দিয়েছি সেখান থেকে বিদায় হয়েছি, আরেকজনকে দিয়েছি সেখান থেকে বিদায় হয়েছি, হতে হতে লাস্টে দেখতেছি হ্যাঁ লাস্টে যখন আল্লাহকে ভালোবাসা দেব এটাই টেকসই হবে, এটা আর বিদায় হবে না। আমি এটার জন্যই আমার মনকে এমন করে রেখেছেন আল্লাহ। মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। প্রথম শিশু আসে, মা মা ছাড়া কিছুই বুঝে না, কিন্তু 4-5 বছর যখন হাঁটা চলা শেখে, সারা দিন কই যে থাকে মায় খুঁজিয়ে পায় না, ঠিক না? কদিন পরে হ্যাঁ মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে। মেট্রিক পাস শেষ, এখন আজকে বিদায় অনুষ্ঠান, জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আর দেখা সাক্ষাৎ নাই, বিদায় অনুষ্ঠানে কান্নাকাটি করে চলে গেছি, 30 বছর আর দেখা হয়নি, ঠিক না? হয়তো আজীবনও আর দেখা হয়নি। আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী স্ত্রী। আল্লাহ রাখ, এটাও রাখতাম না তোর। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। এতদিন তো সে আমার কেন্দ্রিক, যখন বাচ্চা একটা হয়েছে এখন আমার ভুলেই গেছে। আমারও অর্ধেক মায়া শিশু নিয়ে গেছে, তারও অর্ধেক আমারও অর্ধেক, টিকবে না। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে গেল জীবন সাজের বেলা। কত ভক্ত সাইদি সাহেবের, কত ভক্ত কাজীদের, ওই শেখদের, কত ভক্ত, কিন্তু একদিন থাকবে, থাকবে কিছুটা ভুলে যাবে, আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে গেল জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, শীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। আমার চাচা মরে যাচ্ছে, কথা নাই, শক্তি নাই কথা বলার। গেলাম সামনে,
যাই বলি উপরের দিকে দেখা, মানে আল্লাহর কাছে যাইতেছি যাতে ঈমান নিয়ে যাইতে পারি। তো এই জিনিসেরই কিন্তু ফাইনাল চর্চা হলো হজের মধ্যে আল্লাহর বন্ধুত্বের, প্রেমের, ভালোবাসা, ইবাদতের একটা ফাইনাল। যার সাথে ভালোবাসা করেছি, যাকে মন দিয়েছি, এবার তার বাড়িটা একটু দেখতে যাব নাকি বলেন? হ্যাঁ, শ্বশুর বাড়ি দেখতে যান না? তো শ্বশুরের সাথে স্ত্রীর সাথে প্রেম যতটুকু সেটা ওখানে থাকে। নারী প্রেম থেকেই ষষ্ঠ প্রেমে আরোহণ করে মানুষ। নারী প্রেম একটা বিমানবন্দর, এখান থেকে ফ্লাই করে কোন দিকে? ষষ্ঠ প্রেমের দিকে। যার নারী প্রেম নাই তার ষষ্ঠ প্রেমও নাই। এই জন্য নবীজি বলতেন যে আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা, আয়েশা প্রেম যে আল্লাহ আমাকে দিয়েছে তার সব প্রশংসা। এখান থেকে ফ্লাই করে। যারা আসলে স্ত্রীকে ভালোবাসে না ওরা আল্লাহকেও ভালোবাসতে পারে না। এটা একই জিনিস, একই জিনিস। এখানে আপনি ট্রেনিং দিয়া মনটাকে শেষ ফ্লাই করবেন কোন দিকে? আল্লাহর দিকে। আচ্ছা, 5টা জিনিস গেল। হজ্জে মাবরুর, আপনার হজ্জে মাবরুর হবে। মাবরুর বেরুন শব্দ, বের শব্দটা ব্যবহার হয় আল বিররু ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা আল মাইদা 2 নম্বর আয়াত। বের হলো সৃষ্টির সাথে আর তাকওয়া হলো স্রষ্টার সাথে। বের হইল কার সাথে? সৃষ্টির সাথে। সৃষ্টির সাথে সদ্ব্যবহার। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল মা বিররুল হজ, বীর বা মাবরুর হজ মানে কি? হজ্জের বের বা হজ্জের পূর্ণ কি? উনি বললেন ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম বা তাইবুল কালাম। তিবুল কালাম বা ওইটা খাওয়াইবা, সুন্দর কথা শোনাইবা, এটা হলো হজ্জে মাবরুর। আল্লাহু আকবার। কারণ ওখানে লক্ষ লক্ষ মানুষ, ওখানে মানুষকে খাওয়ানো, নিজে তো ভুখা মুসাফির, নিজেরও তো পকেটের ওখানে অনেক অনেক সময় যায় অবস্থা, তাই না? নিজে ভালো খেতেই কত খরচ হয়, সেখানে আরেকজনকে খাওয়ানো চারটিখানি কথা না। এই জন্য হজ্জে মাবরুর হলো যে হাজি মানুষকে, হাজিদেরকে খাওয়ায়, আর যত কষ্টই দেখ, যত পায়ের উপরে পা দিয়ে দিয়েছে, ধাক্কা দিয়েছে, ফেলে দিয়েছে, কত কষ্ট না, ধাক্কা ধাক্কি। ভাইজান ভাইজান আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট পান নাই তো? আপনি কষ্ট পান নাই তো? এই গান, এটা হজ্জে মাবরুর। সৃষ্টিকর্তা আল্লাহ চান আমার হক তো দিবা, বাট আমার বান্দাগুলিরে ভালোবাসা দিলে আমারে পাইবা, আমার বান্দাকে ভালোবাসা দিলে আমারে পাইবা, আমার বান্দাকে খাওয়াইলে ওখানে আমাকে পাইবা। আমার বান্দার সাথে খুব কষ্ট পাওয়ার মুহূর্তে তার থেকে কষ্ট পেয়েও তাকে একটা সুন্দর কথা দিলা, গালি দিলা না, আল্লাহর দিকে তাকিয়ে। কার দিকে তাকিয়ে? আল্লাহর দিকে তাকিয়ে। এই যে আসুন্নাহ ট্রাভেলস বা যারা নিয়েছে, খাওয়াইয়ে মানুষকে সন্তুষ্ট করা যায় না, খাওয়াইয়ে পড়াইয়ে মানুষকে সন্তুষ্ট করা যায় না। যত বড় জিয়াফতে দেন, যত কিছু হোক, লবণ বেশি হয়েছে, ঠিক না? জাল বেশি হয়েছে বা খাইতে পারিনি, আর জন্য কবে এত তেল খাওয়া যায় ভাই? আপনি যেটাই করেন এখন। এই জন্য হজে যারা নেয় তারা হাজিদের অনেক অভিযোগের শিকার হয়। এই অভিযোগগুলি না দেওয়া, অভিযোগগুলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে চেয়ে। কার দিকে চেয়ে? কেন এখানে হজ্জে মাবরুর, তো যে হজ্জে মাবরুরের মধ্যে হজটা তো গেছেন স্রষ্টার জন্য, এটা তো আছেই ভিতরে। সৃষ্টির সাথে কি আচরণটা? সৃষ্টিকে আপনি খাওয়াবেন, শুধু খাবেন না, খালি অমুকে আমাকে খাওয়াইছে, তমুকে খাওয়াইছে, খালি খাওয়াবার তালে যদি থাকেন তাহলে তারটা বের হইলো, মাবরুর হইলো, আপনারটা মাবরুর হলো না। আপনিও খাওয়াবেন, খাওয়াইতে যে খাওয়ায় তারে আল্লাহ ভালোবাসে, সব সৃষ্টি তারে ভালোবাসে। একটা কুকুরকে খাওয়ান, চিরকাল আপনাকে মনে রাখবে সে, ঠিক কিনা? খাওয়ানোটা বিশাল জিনিস। এখন খাওয়ানো কথাটা একটু ব্যাপক। খাওয়ানো কি? ক্ষুধা আছে, খাদ্য দাও। পোশাক নাই, ওটাও একটা ভোগের জিনিস, তো সেটা দাও। অসুস্থ হয়েছে, তো কষ্ট পাচ্ছে, একটা ওষুধ খাওয়াই দাও, সাথে কিছু ট্যাবলেটও রাখবেন,
নাপা টাপা, সাধারণ জ্বর টর। আমি দেখেন না মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের চিকিৎসা, ওইটা চিকিৎসা মাঝে মধ্যে মিডিয়া বলি না, কারণ এটা তো একটা খাওয়ানো, এটা ইসলাম। খাওয়ানোটা ব্যাপক। ওনার টাকা নেই, 10 রিয়াল দিয়ে দিলেন, এটা একটা খাওয়ানো। এটা যে কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা, এটা কিন্তু হজ্জে মাবরুর। আল্লাহ তাআলা যেখানে নিজের ইবাদতের কথা বলেন সেখানে সৃষ্টির সাথে ইহসানের কথাও বলেন। ইবাদত শুধু স্রষ্টা কেন্দ্রিক হয় না, ইবাদত স্রষ্টার জন্য হয়, বাট সৃষ্টির সাথে সদ্ব্যবহারও সেখানে শর্ত হিসেবে জড়িয়ে দেওয়া আছে। যাই হোক, তো হজ্জে মাবরুর 1 নম্বর তো বলেছিলাম কি মনে থাকবে? ইখলাস, তাওহীদ, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, আমি একটু ব্যবসা করব, আমি কিছু কিনে আনবো, ওগুলি নাথিং ম্যাটার, ওগুলি আমার মনে থাকবে না, মনের ভিতরে ঢুকাবো না। হাতের জিনিস হাতে, নাকি দুনিয়া পায়ের নিচে থাকে, ওটা পায়ের নিচে থাকবে, ওটা অন্তরে ঢুকবে না। নৌকা সাগরের উপরে চলতে হয়, নদীর উপর চলতে, পানির উপর ভাসতে হয়, পানি ছাড়া নৌকা চলে না। চলে, কিন্তু সেই পানিটাই যদি নৌকার ভেতরে ঢুকে কি হবে? টাইটানিক, কি হবে? লঞ্চ ডুবি, সব যাত্রী মারা গেছে। তা আপনি যে মারা যাচ্ছেন টের পান না। দুনিয়া একটা সাগর, এটা যদি অন্তরে ঢুকে, নিখিলের এত শোভা, এত মায়া, এত হাসি গান, ছাড়িয়া মরিতে কবু নাহি চাহে মোর মন প্রাণ, এত যদি মায়া হয় তো গেছেন, ডুবে গেছেন আপনি। এটা অন্তরে ঢুকানো যাবে না। হ্যাঁ, ইখলাস, ইখলাস মানে অন্তরে কে? আমার আল্লাহ, আমার আল্লাহর ভালোবাসা আমার অন্তরে। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাই, এইটা যদি আপনার ভিতরে থাকে, 1000টা ভুল হলেও আল্লাহ মাফ করে দিবে। ইমোশনাল মানুষের দোষ আল্লাহ ধরেন না। ইমোশনাল ওয়ার্ল্ড ভিন্ন, প্রেমের মাযহাব মিল্লত ভিন্ন। আল্লাহ যদি 1 কণা ভালোবাসা আপনাকে দেন, উনি কোনো গুনাহই আপনার আর দেখবে না। এটা তো সাংঘাতিক জিনিস। তো এই জন্য হজ্জে মাবরুরের প্রথমটাই ছিল ইখলাস, দ্বিতীয় হলো মুতাবাআতুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবেন। আরাফাতে মিনাতে গিয়া নবীজি যোহর আর আসর কি 2 রকম, 2 ওয়াক্তে পড়ছেন না 1 ওয়াক্তে পড়ছেন, এটা দেখবেন। আমি আপনারা এখন বলতেছি না কিছু, আপনি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই মিনার প্রান্তরে, আরাফাতের প্রান্তরে যোহর কিভাবে পড়েছেন, আসর কিভাবে পড়েছেন। উনি যেভাবে পড়েছেন আপনি সেভাবে পড়বেন। উনি কিভাবে পড়েছেন হাদিসগুলিতে আছে, সুন্নাহর মধ্যে আছে না? নাই? যোহর যদি সেখানে 2 রাকাত পড়ে থাকেন, আসরে যদি 2 রাকাত পড়ে থাকেন, আমি কয় রাকাত পড়ব? আমি কি ওনার চেয়ে বড় পণ্ডিত না ওনার চেয়ে বেশি মুত্তাকি? হ্যাঁ, তাহলে আমি কেন ওনার উপরে কথা বলতে যাব? কথা বললে তো আমার ঈমান আমল সব যাবে। সাহাবীদেরকে বলা হয়েছে নবীর উপরে যদি আওয়াজ তোলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অজান্তে সব আমল বাতিল হয়ে যাবে, শুধু আওয়াজটা তুললে। তা আপনি যে মাযহাব তুললেন নবীর কথার উপরে, নবীর সুন্নাহর উপরে, আপনার উলামাদের মত তুললেন নবীজির সুন্নাহর উপরে, সুন্নাহকে প্রাধান্য না দিয়া উলামার মতকে প্রাধান্য দিলেন, আওয়াজ তুললেন না? আওয়াজ তোলা হলো না? এই ভয়ঙ্কর জিনিস। এই জন্য হজ্জে মাবরুর হওয়ার দ্বিতীয় শর্ত হলো মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাহ অনুসরণ করা। মিনায় যেভাবে ছিলেন আপনি সেভাবে থাকবেন, এগুলো ওলামারা বলবে আপনাকে। আরাফাতে উনি যেভাবে যা করেছেন আপনি সেভাবে তা করবেন। মুজদালিফা কী করেছেন, কঙ্কর কীভাবে মেরেছেন, কতটুকু মেরেছেন, ওনাকে ফলো করা। লা ইলাহা ইল্লাল্লাহ, সব ইবাদত আল্লাহর, আর ইবাদতের পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার স্ত্রী বলল আমার জন্য একটা জামা বানাবা, 2টা শর্তে, কাপড়টা হইতে হবে মেড ইন বাংলাদেশ, আর কাটিংটা হইতে হবে আনোয়ারের। কাপড়টা হবে মেড ইন খাঁটি, খাঁটি বাংলাদেশি কাপড়, কিন্তু কাটিংটা হইতে হবে কার? আনোয়ারের। এখন
খাঁটি বাংলাদেশি কাপড় আনছেন, কাটিং দিচ্ছেন সলিমুল্লাহ, আপনার স্ত্রী দেখে শুনে এতে তো আনোয়ার কাটিং না, বললো না তো, ফেলাই দিলেন। সেদিন ঘরে সেই যে কি মারামারি, যায় অবস্থা, ঠিক না? আর কাপড়ও বাংলাদেশের, কাটিংও আনোয়ার। হ্যাঁ, সেদিন তো আপনি পোলাও কোরমা খাবেন ইনশাল্লাহ, হয়তো শ্বশুর বাড়িতে যাবেন, কারণ দুইটাই ঠিক আছে নাকি? আচ্ছা, আর কাটিংটা আনোয়ারের হয়েছে ঠিকই, কাপড়টা ইন্ডিয়ান। চালাক বউ যদি হয় রিজেক্ট, ঠিক না? তা আল্লাহ কইছে এবাদতটা খাঁটি আমার, কাটিংটা আমার মুহাম্মাদের। এবাদতটা খাঁটি আমার, আর এবাদতের কাটিংটা কার? আমার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেখানে 2 রাকাত পড়েছেন আমি 2 রাকাতে পড়ব, উনি যেখানে 4 রাকাত পড়েছেন আমি 4 রাকাতে পড়ব। উনি যদি 1 হজে ওমরা একটা করে থাকেন, আমি কয়টা করব? আমি একটাই করব। আমার ওই একটাই 100টার চেয়ে বেশি, কেন আমি রাসূলকে ফলো করেছি, ঠিক না কথা? তো তাহলে মুতাবাআতুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে আল্লাহর স্নেহের দৃষ্টি আপনার উপরে পড়ে গেল। আরে ওরে তো আমার মুহাম্মদের মতো মনে হয়, ও তো আমার মুহাম্মদ যেভাবে আমার ইবাদত করতো ও তো সেভাবে করছে, আমার খলিল যেভাবে আমার ইবাদত করতো সেভাবে করছে। আবেগটা তখন আপনি পেয়ে গেলেন। 3 নম্বর হলো হজ্জে মাবরুর হওয়ার জন্য হালাল রিজিক। যখন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা খারাজাল হাজ্জ হাজ্জান, এবং বিরিজকিন তাইয়্যিবিন, তার টাকা পয়সাটা কি? পবিত্র, হালাল, সুদ নাই, কাউকে ধোঁকা দিয়ে অর্জিত হয়নি। 2 নম্বর 3 নম্বর ব্যবসা দিয়ে অর্জিত টাকা না, এক নিখুঁত হালাল টাকা। রিক্সাওয়ালার টাকা যেমন হালাল, ঠেলা গাড়িওয়ালার টাকা যেমন হালাল, একটা শ্রমিকের মজুরের টাকা, বদলা কামলা মুনির টাকা যেমন হালাল। দেখেন না, এক্সাম্পলটা বলি কি দিলাম, এগুলি টাকা খুব হালাল, খুব হালাল। আমি একদিন একটা মসজিদে নামাজ পড়েছি, এই মসজিদটা বানিয়েছে রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা। বিশ্বাস করেন বাংলাদেশের কোনো মসজিদে নামাজ পড়ে ওই আবেগটা আমি পাই নাই। ওদের টিনের ঘর মসজিদ, ভ্যানওয়ালারা রিক্সাওয়ালারা যেটা বানিয়েছে, ঘাম ঝরা অর্থ দিয়ে, আজও মনে পড়ে কি যে ভালো লাগছিল ওই নামাজটা। তো এই জন্য হাজি সাহেবের টাকা আল্লাহ তো ওইটা দেখবেন হালাল। যখন হাদিসে নবীজি বলেন, যখন হাজি সাহেব হালাল পাথেয় দিয়ে হজে যায় আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, নাদাহু মুনাদিম মিনাস সামা লব্বাইক ওয়া সাদাইক জাদুকা হালালুন রাহিলাতুকা হালালুন হজ্জুকা মাবরুর গায়রু মাজুর। তোমার টাকা হালাল, তোমার বাহনও হালাল, তোমার হজটা হজ্জে মাবরুর হয়ে গেল। এই হজের মধ্যে কোনো পাপ নাই, তোমার হজ্জে মাবরুর। তাহলে হজ্জে মাবরুর হতে হলে বুঝা গেল খাদ্য যেমন খাওয়াতে হবে, সুন্দর কথা যেমন বলতে হবে, টাকাও কি হালাল হতে হবে। এখন হালাল টাকা কি? আপনি গার্মেন্টসের মালিক, ধরুন আপনি গার্মেন্টসের মালিক, আপনি হালাল ব্যবসায় করেন, কোনো ধোঁকাবাজি নেই, কিচ্ছু নেই, একদম ধোঁকাবাজি নেই, 100-এ 100 আপনি সৎ ব্যবসা করেন, হালাল তো। বাট আপনি নারী শ্রমিকদেরকে এনেছেন, তাদের কোনো পর্দার ব্যবস্থা রাখেননি। আপনার এই নারী শ্রমিকরা, পুরুষ শ্রমিক, নারী শ্রমিক, তাদের মধ্যে অনৈতিক হাজার সম্পর্ক আপনার ম্যানেজারের সাথে, আপনার পরিচালকদের সাথে। তাহলে আপনি বিশাল এক হারাম আপনার রিজিকের সাথে জড়িয়ে টাকাটা পকেটে নিলেন। এখানে হারাম ঢুকছে প্রক্রিয়ার মধ্যে, পদ্ধতির মধ্যে। বিদেশি বায়াদের জন্য আপনি রেখেছেন, সুশ্রী মেয়েদেরকে রেখেছেন, বিদেশি ওদেরকে, ওরা ওদের রূপ বিক্রি করে আপনার গার্মেন্টস ব্যবসাকে সতেজ করলো। আরেকটা হারাম এখানে আসলো।
বা ড্রেস যেটা বানাইছেন এই ড্রেস পরলে মানুষের মানবিক যেই শালীনতা এটা লঙ্ঘন হয়, হোক না সেটা খ্রিস্টানের ড্রেস, হোক না সেটা কারো আরেকটা। সেখানে এই যুগে নবীজি বলছেন যে কোন রুজি পাপ থেকে, হারাম থেকে খালি নেই। শুধু মাঠে ময়দানে চরাঞ্চলে যদি কেউ পশু পালে, গরু, উট, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদি, তারটা হালাল হয়তো হতে পারে। কতটা ঝুঁকির মধ্যে আছি, কতটা সিরিয়াস হজ্জে মাবরুরের ক্ষেত্রে। এজন্য হজ করতে যাবেন, সারা জীবনের হালাল টাকা 10 টাকা 5 টাকা করে জড়াবেন, যেটা একদম হালাল। আপনি কষ্ট করে পুকুর থেকে, নদী থেকে মাছ ধরে বিক্রি করে ওই টাকাটা জমা দিবেন। কৃষিকাজটা সবচেয়ে বেশি, কৃষিকাজ, হ্যাঁ, আপনার জমিনে আপনি কৃষি করলেন, আমের বাগান আছে, আপনার বাগান আছে, বাগান, সেখানে স্প্রের মধ্যে বিষ দিলেন না, বিষ দিলেন তো আপনি তো মানুষ মারলেন, সেখানে আবার হারামের প্রশ্ন আসবে। তো আল্লাহ তাআলা এগুলি দেখেন। কিরকম দেখেন? কেউ যদি আপনাকে পোলাও দিল, পোলাওর পাশে এক টুকরো নাপাক জিনিস, দুর্গন্ধ, আপনি খাবেন সেটা? তা আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ খুবই পবিত্র, ওনার অনুভূতি সিরিয়াস, পবিত্র, পরিচ্ছন্ন। কোনো নোংরা, কোনো ডাস্ট, কোনো দুর্গন্ধ, কোনো কিছু ওখানে থাকলে ওটা আল্লাহ পছন্দ করেন না, নেন না, রিজেক্ট করে দেন। এইটা আপনাদের দেখতে হবে খুব বেশি এই যুগে হজ্জে মাবরুর হওয়ার সিরিয়াস ম্যাটার হলো হালাল রুজি, সিরিয়াস ম্যাটার এটা। পারলে নিজের বাপের এক টুকরা জমি বিক্রি করে, যেটা বাপ থেকে পেয়েছেন, বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী থেকে, হালাল, এটা আপনার, ওই টাকাটা দিন। আমি একবার এক বিড়ি কোম্পানি আমারে কয়টা টাকা দিয়েছিল, হয়তো এখন বিড়ি নেই, অতীতে কোনো সময় ছিল, তো আমার পকেটে গেছে। রাত্রে আমি স্বপ্নে দেখতেছি আমি বিড়ি খাচ্ছি, খাওয়া যাবে না। যাই হোক, তো আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষ তো ভুলে গেছে, আল্লাহ তো সব কোনটা কোত্থেকে আসছে ইতিহাস তো আমার জানা কি না? এটা কত নম্বর গেল হজ্জে মাবরুর হওয়ার জন্য? 3 নম্বর। হালাল হইতে হবে আপনার। সাহাবায়ে কেরাম সম্পূর্ণ হালাল রিজিক করেও কোনো হারাম, কোনো সন্দেহ ঢুকছে কিনা এই ভয়ে 9 ভাগ দান করে দিতেন, 1 ভাগ খেতেন, যে হারাম টারাম থাকলেও 9-এর মধ্যে যাক। ফিল্টার করে, হালাল রুজিকেও ফিল্টার করে 9 ভাগের 1 ভাগ খেতেন, 10 ভাগের 1 ভাগ খেতেন, 9 ভাগ ফেলে দিতেন। কারণ কি? তারা জানতো যে আমি উড়ন্ত পাখি, মানুষ তো উড়ন্ত পাখি, মহাকাশ সফর করে সে তয়রে লাহুতি। এখন কোনো বিমানে, ফ্লাইটে যদি ফুয়েলের সাথে অফুয়েল যোগ হয়, একটু পানি যোগ হয় ফুয়েলের মধ্যে, তো মহাকাশে গিয়ে ক্রাশ করে ফেলবে, বা উঠতেই পারবে না, উঠলেও সে ক্রাশ করবে। এটা বিশাল জিনিস। তো রিজিক হালাল হওয়া, কিন্তু আজকে মানুষরা করে কি, অধিকাংশ হারাম রিজিকওয়ালারা মনে করে যাক এত যা হারাম টারাম যা করলাম, একটু তো প্রায়শ্চিত্ত হওয়া দরকার। এরাই বেশি বেশি ওমরা করতে যায়, যাইয়া ভিড় করে, ওখানে কোনো লাভ নাই। এর চেয়ে এই টাকাগুলি দিয়ে দিতা ফকির মিসকিনকে, যাদের হক তাদেরকে দিয়ে দিতা, তুমি বাঁচতা। তো এই জন্য এটা একেবারে হালাল রিজিকের সম্পৃক্ত। এটা 3 নম্বর গেল হজ্জে মাবরুরের শর্ত। 4 নম্বর মাহজুরাতুল ইহরাম। এহরাম বাঁধার পরে যত ইলিগাল কথা, ইলিগাল আচরণ আছে, এই সব থেকে আমি নিজেকে পবিত্র রাখতে হবে আমাকে, যদি আমি আল্লাহকে চাই।
এটা ডাইরেক্ট কোরআনে আছে, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাস। কোনো রফাস কথা বলা যাবে না। রফাস হলো নারী পুরুষ যে কথাগুলি বলে, সেক্সুয়াল কোনো ভাষা ওখানে ব্যবহার করা যাবে না। সেখানে লক্ষ লক্ষ নারীরা যায়। আর এখন তো নারী পুরুষ মানে এমন এক অবস্থা সেখানে, এখন আপনি তওয়াফ করছেন, ডানে নারী, সামনে নারী, পিছনে নারী, পাশে নারীদের ব্যারিকেডের ভিতরে আপনি যাচ্ছেন। এটা নবীজির যুগে ছিল না। আয়েশা বলেন যে যখন পুরুষদেরকে দেখতাম আমরা ঘোমটা টেনে দিয়ে আমরা সাইড হয়ে যেতাম। এটা শুধু কাবা শরীফের মিরাকল পবিত্রতা যে আজ পর্যন্ত কোনো অঘটন 1450 বছরে ওখানে রেকর্ড হয়নি। আলহামদুলিল্লাহ, ওটা আল্লাহ তাআলা অন্যরকম একটা নিয়ন্ত্রণ কন্ট্রোল করে রাখেন সেটা, সেজন্য। কিন্তু আপনি যদি মনের ভিতরে একটা কালিমা নিয়ে আসেন, আপনার হজটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওখানে সিরিয়াস আপনাকে এই জিনিসটা, সেক্সুয়াল কোনো ইলিগাল আচরণ, কথা, দৃষ্টি আপনি দিতে পারবেন না সেখানে। সেখানে যে হারে নারী পুরুষ একসাথে হয়, পৃথিবীর কোনো মিলন মেলা যদি এটা হতো, লক্ষ লক্ষ ধর্ষণের ঘটনা ঘটতো ওখানে, সেকেন্ডে ঘটতো, ঠিক না? কিন্তু এটা আল্লাহর একটা নিয়ন্ত্রণ থাকে। তো সেই নিয়ন্ত্রণ সেটা তো আল্লাহর, কিন্তু আপনারও তো এখানে দায়িত্ব আছে নাকি নাই? আচ্ছা, সেটা যতটুকু সম্ভব, যেহেতু ডাইরেক্ট কোরআন সহজে কোনো মাসালা উল্লেখ, ইসলামে প্রায় এর মধ্যে 103 কালা উল্লেখ করেছেন। তাহলে যেটা উল্লেখ করেছেন কতটা গুরুত্বপূর্ণ। তো হজের মাসলার মধ্যে ডাইরেক্ট ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো সেক্সুয়াল কোনো আলাপ আলোচনা, দৃষ্টি, আচরণ সেখানে চলবে না। নাসে কোরআনই সরাসরি রাব্বুল আলামিন মনিটর করছেন সেটা। আপনি ওখানে পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি ইমোশন আপনার চলবে না। ইমোশন যাবে কোন দিকে? স্রষ্টার দিকে। এটা স্রষ্টা প্রেমিক আপনি সেখানে। দুনিয়ার এই ঘর সংসারের মায়া মোহ ত্যাগ সেখানে পারা যায়, এগুলো কোনো ব্যাপার না। যারা 24 ঘন্টা আল্লাহর সাথে থাকে তাদের মনটা এরকম আল্লাহ করে দেন, আল্লাহ আপনাকে সেভ করবেন ইনশাআল্লাহ। আপনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন। এটা গেল কত নম্বর? ওয়ালাম ইয়াফসুক, ফাসেকি কাজ, নাউজুবিল্লাহ। যাইয়া সেখানে অনেকেই, এই যে মোবাইল তো আছে, ফাসেকির মেশিন তো সাথে আছে, ওখানে উলঙ্গ ছবি দেখতেছে, ফাসেকি গান শুনতেছে, ফাসেকি না, কি ব্যাপার? আমার সময় তো শেষ হয়েছে না? আপনার সময় আলোচনা তো শেষ হয়েছে। আলোচনা আসলে আজকে একটু ইমোশনে আছি তো, খুব ভালো লাগতেছে না। আমার আবার ওই জুমার টাইম হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এই তো আমি শেষ করতেছি ইনশাল্লাহ। মানে এটাই অনুসন্ধানে মাত্র 300। মাসলা মাসাইল কোরআন সহজে এটা ধরে না, ধরে হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায়। আর কোরআন তো হলো শাহানশাহ, রাজাদিরাজের বাণী। সেখানে মহাজাগতিক বিষয়গুলো, মানুষের আদ্যপান্ত যে বিশাল বিশাল সাবজেক্টগুলো, তাই না? ভূতত্ত্ব বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, তাই না? মানুষের মনোবিজ্ঞান, কত কি সব ওগুলি। আচ্ছা, তাহলে এটা 4 নম্বর গেল। হ্যাঁ, ফাসেকি, হ্যাঁ, যে ছবি তোলা। আর এখানে কোনো সোয়াব নাই। করে কি, উমরা করতেছে, এই একটা ছবি তুলে, বাবা হয়তো জায়েজ আছে, বাট তোমার জন্য এটা খতরনাক। কারণ এখানে একটা রিয়া আসবে যে আমি এটা করতেছি, সবাই দেখো রে। কারণ আমার 3 নম্বর হজের বদনাটা আনতো, মানে উনি এখানে বদনা বলতে গিয়ে উনি যে 3 বার হজ করেছেন এটাও বলে দিলেন। তো এই শো তো এখানে কোনো স্থান নাই, বরং এগুলি যত লুকানো যায় ততই ভালো। দেখাবেন না, কোনো দরকার নাই এগুলি করতে গিয়ে আপনি হয়তো একটা হাজিকে কষ্ট দিয়ে ফেলছেন। ওয়ালা ফুসুক সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলিমকে গালি দেওয়া কি ফাসেকি। হাজারে আসওয়াদে আপনি যাচ্ছেন চুমা দিতে, এত ভিড়,
এখন মানুষকে কষ্ট দেওয়া হলো হারাম, আর একটা চুম্বন করা এটা হলো বড়জোর মুস্তাহাব। আপনি মুস্তাহাবের জন্য হারাম কাজ করলেন। একজন ফজিলত শুনছে পাগড়ি বাঁধা মুস্তাহাব, এখন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। এখন আপনি ওখানে মানুষকে কষ্ট দেওয়া হারাম, না হারামটা করে আপনি যাচ্ছেন মুস্তাহাবটা করতে। 5 টাকা প্রফিট হবে এটা শুনে 5 লক্ষ টাকা লস দিয়া 5 টাকা প্রফিটের জন্য ছুটছেন। এটা ব্যবসা হয়? এরকম ব্যবসা করলে দুনিয়া থাকবো কিছু? তো এগুলি বুঝতে হবে। আল্লাহ ফুসুকা ফিল হজ এগুলি নাই। সময় যেহেতু কম আমি একটু সংক্ষিপ্ত করলাম। 5 নম্বর হলো আপনার, এটা কত নম্বর গেল? এটা 4 নম্বর। জি, 5 নম্বর হলো আল ইহসানু ইলাল হুজ্জাজ, হাজদের সাথে এহসান করা। এহসান করা, শোয়ার জায়গা। আপনি যদি একবারে 2 পা মিলিয়ে একবারে 2 জনের জায়গা নিয়ে আপনি শোন, তো আরেকজন শুইবে কোথায়? এটা হজ না, এটা গায়রে হজের আচরণ হইল, এটা হাজির আচরণ নয়। তো এহসান করা, ওই যে মেহমানদারি করা, ওই যে বিপদ আপদে একজন ওনার পাসপোর্ট হারাই ফেলছে, আপনি পাইছেন, এটা আপনি যথাস্থানে এটা ইনফরমেশন দিয়ে এটা আপনি তার উপকার করা। এহসান মানে আপনারা যারা হজে নিছেন তাদের সাথেও এহসান, এবং তারাও আপনাকে এহসান করবে। সুন্দর এহসান মানে সুন্দর আচরণ। যেখানে কিছু দান করতে হবে দিয়ে দিলেন, একটা সুন্দর কথা দিতে হবে দিয়ে দিলেন, একটু হেল্প করতে হবে একটু হেল্প করলেন। এগুলি সব হজের পার্ট, হজ্জে মাবরুরের পার্ট। বরং সৃষ্টির সাথে যে পার্টগুলো আছে অনেক সময় আল্লাহ তাআলা নিজেরটা অত লক্ষ্য করেন না, কিন্তু ওনার সৃষ্টির সাথে কি করলেন এটা বেশি লক্ষ্য করেন। এই জন্য হকুল্লাহ উনি মাফ করে দেন, ওনার হক উনি মাফ করে দেন, কিন্তু মাখলুকের হক নষ্ট করলে উনি মাফ করেন না। এই জন্য এইটাতে আমাদের খুব বেশি হজ্জে মাবরুর হওয়ার জন্য ওই যে বেরুল হজ্জের বের কি, যে খাওয়াও আর সুন্দর কথা বলো। কারণ বাইতুল্লাহর লক্ষ লক্ষ হাজিদের ভিড়ে, যেখানে খাদ্যের অভাব, যেখানে মেজাজ সবসময় বিরক্ত হয়ে থাকে, সেখানে একটা সুন্দর কথা বলতে পারাটা একটা যুদ্ধ জয়ের সমান। সেখানে একজন হাজিকে খাওয়ানো এটা হাতেম তাই হওয়ার সমান। বিশাল বিশাল একটা বদান্যতা, ওইটা দানশীলতা। ওইটা সর্বশেষ হলো একটা হাদিস বলে শেষ করছি, যে মানুষ যখন বের হয় ঘর থেকে, সে যদি যখন বের হয় ইল্লা খরাজা বেবাবিহি ইল্লা কানা বেবাবিহি রায়াতান, সে যখন ঘর থেকে বের হয় কোনো কাজে 2টা পতাকা তার ঘরের দুয়ারে থাকে। কয়টা? রায়াতুন বেয়াদে মালাক, এক পতাকা থাকে ফেরেশতার হাতে। ও রায়াতুন বেয়াদে শয়তান, আরেক পতাকা থাকে শয়তানের হাতে। ফাইন খারাজা লিমা ইউহিব্বুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহর ভালোবাসার কোনো পয়েন্টের জন্য, কাজের জন্য যদি সে বের হয়, তখন কানা মাআহুল মালাক বিরায়াতিহি, ফেরেশতা তার পতাকা নিয়ে তার সাথে হয়ে যায়। বাড়িতে ফেরত আসা পর্যন্ত সে ফেরেশতার পতাকার নিচে থাকে। আল্লাহ কতটা হেল্প করেন তাকে। আর যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে বের হয়, তার সাথে যায় শয়তানের পতাকা। ওকানা তাহতাহু হাত্তা ইয়ারজিয়া, বাড়িতে ফেরত আসা পর্যন্ত সে শয়তানের পতাকার নিচে থাকে। তাহলে আমরা বের হব কোন পতাকা নিয়ে? অবশ্যই ফেরেশতার পতাকা নিয়ে। আর ফেরেশতার পতাকা পাবো কখন? যখন আল্লাহর জন্য আমরা বের হব। আল্লাহ আমাদের তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে এই নতুন শতাব্দীতে 24 পরবর্তী মাহাদি শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, এবং বিশ্ব ইসলামের দ্বিতীয় সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী, 7 মহাদেশব্যাপী ইসলামী হুকুমতের এই শতাব্দীতে, এই নতুন শতাব্দীর নতুন হজের আমরা হাজি। আলহামদুলিল্লাহ, বিশাল এক পাওনা আমাদের জন্য। বিগত 100 বছর ব্যাপী যে হজ কেউ করতে পারেনি, সেরকমের একটা হজ এবার আমরা করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সেইভাবে রেডি হব আমরা, সেইভাবে মন প্রাণ প্রস্তুত করে নেব। আল্লাহ তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।